সমূহ কি বেঁচে থাকে না? কামারের হাপর কি শ্বাস গ্রহণ ও পরিত্যাগ করে না? আমাদের চতুর্দিকে পশুরা কি আহার ও স্ত্রী সম্ভব করে না? তো দেখুন, আমরা যদি আমাদের ইন্দ্রগুলোকে ভগবানের সেবায় যুক্ত না করব, বৃক্ষের মতো বেঁচে থেকে লাভটা কি? আমাদের থেকে বেশি দিন বৃক্ষ বেঁচে থাকে, নাকি না? লাভটা কি? আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, কামার সালে কি বলে হাপরও শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আর ছাড়ে, লাভটা কি? আর আমরাও যে সুখ ভোগ করি, পশুরাও সেই সুখ ভোগ করে, কিছু লাভ নেই। ইন্দ্রিয় সুখ। তাই দীর্ঘ আয়ু লাভ করতে চাই জগতের মানুষেরা, কিন্তু পরবর্তী জীবন সম্বন্ধে তারা কিছুই জানে না। এই জীবনে তারা যতদূর সম্ভব সুখ সুবিধা লাভ করতে চায়, কেন তারা মনে করে মৃত্যুর পর আর জীবন নেই। মানবের নিত্য অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞতা এবং জড়দেহের পরিবর্তন সম্বন্ধে অজ্ঞতা আধুনিক মানব সমাজে এক প্রচণ্ড উৎপাত সৃষ্টি করছে। তারপরে বহু সমস্যার সৃষ্টি হয়েছে এবং আধুনিক মানুষের পরিকল্পনাগুলি যতই বাড়ছে, সেই সমস্ত সমস্যাগুলি সেই পরিমাণে বাড়ছে। তাই সমস্যাগুলি সমাধানের পরিকল্পনা সমস্যাগুলি আরো বাড়িয়ে দিচ্ছে। তাই মানুষ 100 বছরের অধিক আয়ু লাভ করে, তার অর্থ এই নয় যে তার ফলে মানব সভ্যতার বিকাশ হবে। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, কিছু বৃক্ষ আছে যেগুলি সহস্র সহস্র বেঁচে থাকে। তো বৃন্দাবনে ইমলিতলা নামক স্থানে একটি তেঁতুল গাছ আছে, যা শ্রীকৃষ্ণের লীলা বিলাসকালে বর্তমান ছিল। কলকাতায় বটানিক্যাল গার্ডেনে একটি বট গাছ আছে, যার বয়স 500 বছরের অধিক। পৃথিবীর সর্বত্র এরকম বহু বৃক্ষ রয়েছে। অপরপক্ষে আমরা দেখতে পাই শঙ্করাচার্য প্রকট ছিলেন কেবল 32 বছরের জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকট ছিলেন 48 বছর। তার অর্থ কি এই যে উপরোক্ত বৃক্ষগুলি শঙ্করাচার্য চৈতন্য মহাপ্রভু থেকে অধিক মহত্বপূর্ণ? তো আধ্যাত্মিক মাহাত্ম্য ব্যতীত দীর্ঘ জীবনের কোনো গুরুত্ব নেই। অনেকে সন্দেহ পোষণ করেন, গাছপালা যেহেতু শ্বাস প্রশ্বাস গ্রহণ করে না, তাই তাদের প্রাণ নেই। কিন্তু জগদীশ বসু প্রমুখ আধুনিক বিজ্ঞানীরা ইতিমধ্যেই প্রমাণ করেছেন গাছপালারও জীবন আছে। অতএব শ্বাস প্রশ্বাস গ্রহণ করাটাই জীবনের প্রকৃত লক্ষণ নয়। শ্রীমদ্ ভাগবতমে আরো বলা হয়েছে যে কামারের হাপর খুব ভালোভাবে শ্বাস গ্রহণ ও পরিত্যাগ করে, কিন্তু তার অর্থ এই নয় যে হাপরের জীবন আছে। জড়বাদীরা তর্ক করবে যে মানুষের জীবনের সঙ্গে বৃক্ষের জীবনের তুলনা করা চলে না, কেননা বৃক্ষ সুস্বাদু খাদ্য আহার করে অথবা মৈথুন সুখের মাধ্যমে তাদের জীবন উপভোগ করতে পারে না। তার পরিপ্রেক্ষিতে শ্রীমদ্ ভাগবতে প্রশ্ন করেছে, কুকুর শূকর ইত্যাদি পশুরা কি মানুষের সঙ্গে এক গ্রামে থেকে আহার মৈথুন সুখ উপভোগ করে না? শ্রীমদ্ ভাগবতম এই সম্পর্কে অন্যান্য পশুরা বিশেষ শব্দ দুটি উল্লেখ করেছেন, যে অর্থাৎ যে সমস্ত মানুষেরা কেবল শ্বাস আহার গ্রহণ করে মৈথুনের পরিকল্পনা করে জীবনযাপন করে, তারা প্রকৃতপক্ষে মনুষ্যরূপী পশু মাত্র। এই প্রকার চাকচিক্যপূর্ণ পশুরা দুঃখ দুর্দশাগ্রস্ত মানব সমাজের কোনো উপকার করতে পারে না, কারণ পশুরা অনায়াসে অন্য পশুদের ক্ষতি করতে পারে, কিন্তু সাধারণ কোনো উপকার করতে পারে না। এইভাবে যদি জীবনযাত্রা হয়, আমাদের অন্যের এবং নিজের ক্ষতিই হবে, লাভ কিছু হবে না। একটা পশু আর একটা পশু কোনো উন্নতি করতে পারে কিছু? শুধু ক্ষতিই করে। তো সেই জন্য ভাগবতমে এইগুলো প্রমাণ। তা আমাদের কিভাবে জীবনযাপন করা উচিত? পরের শ্লোকে বলছেন, বিলেবাতুর ক্রম বিক্রমাঞ্জি ন শ্রীনতম করণপুটে নরস্য জিহ্বা অসতি দর্দুরিকেব সুত ন চ অপি গায়তি উরু গায় গাথা।
যে ব্যক্তি ভগবানের শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করে না, ভগবানের গুণকথা কীর্তন করেনি, তার কর্ণরন্ধ্র সর্পের গর্ত মতো এবং তার জিভা ঢেকের জিভার মতো। আমাদের কর্ণ আছে, সবাই বলুন হরে কৃষ্ণ। আমাদের কর্ণ আছে, আমাদের কর্ণে একটা রন্ধ্র আছে, ছিদ্র আছে। আমরা এই জগতের অনেক শব্দ শুনি, হ্যাঁ কি না? যদি ভাগবত বলছে এই কর্ণরন্ধ্রে ভগবানের গুণ মহিমা সূর্য বীর্যের কথা না শ্রবণ করি, তাহলে সেই কর্ণ কার সঙ্গে তুলনা করা হচ্ছে? সর্পের গর্ত। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? সর্পের গর্তের সঙ্গে। তা আমাদের এই কর্ণ যে রয়েছে, কর্ণের বিষয় হচ্ছে শব্দ।